রাজনৈতিক দর্শন সম্পর্কে খুব বেশি বোঝে না, কিন্তু সে এটা বোঝে তার ওস্তাদ যেটা বলবেন, তার বড়রা যেটা বলবেন সেটাকেই অনিবার্য সত্য হিসেবে মানবে। এরকম একটা অল্প বয়সে যখন আমরা ওই বইগুলো পড়েছি, বিশেষত যে দুটো বইয়ের নাম বললাম, যে মুক্তি কোন পথে, কান্ডারে নিয়ে যাচ্ছ কোথায়, তো আমাদের তখন থেকে মনের মধ্যে বদ্ধমূল বিশ্বাস, ছাত্র জমিয়ত কর্মীদের মনে এটা ছিল, খেলাফত কথা সুনির্দিষ্টভাবে বললে ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব এবং ওনার সাথে যারা তাদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা হতো যে ওনারা শিয়া চিন্তা চেতনার এবং ওনারা মৌদুদিবাদী। অবশ্যই কওমি ঘরানায় এই দুটি শব্দ, এই দুটি আদর্শ পরিত্যাজ্য। আকীদাগত কারণেই মৌদুদিবাদ এবং শিয়াবাদকে আমাদের ওলামা ইকরাম ঘৃণা করেন এবং বাতিল হিসেবে সাব্যস্ত করেন। তো যখন ডক্টর আহমদুল কাদের সাহেব এবং ওনার কর্মীদেরকে এভাবে লেখনির মাধ্যমে প্রামাণ্য বই এবং বিভিন্ন বক্তব্য, বক্তৃতা, প্রশিক্ষণ সভায় যখন এগুলো বলা হয় বা বলা হয়েছে বা বলা হতো এবং বইগুলো হাতে তুলে দেওয়া হতো, তো স্বাভাবিকভাবে এটা মনে হওয়ার যৌক্তিক এই ছিল ধুমুল মনের মধ্যে যে ওনারা বাতিলপন্থী, ওনাদের আকীদার মধ্যে সমস্যা আছে। আব্দুল কাদের অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব এবং আরো কিছু সঙ্গী সাথীর ব্যাপারে এরকম বলা হতো। তো এখন সময়ের প্রেক্ষাপট এবং আরো দেখেছি 2005 সালে যখন খেলাফত মজলিসের মধ্যে একটা অস্থিরতা হয়েছিল এবং এই সময় মানে যারা জমিয়তের বড় বড় নেতা, আব্দুর রবি ইউসুফী সাহেব তখনও মহাসচিব ছিলেন এবং আরো দু একজন আলেমের ইচ্ছে, অধ্যাপক আহমদ আব্দুল কাদের সাহেব এবং ওনার রাজনৈতিক অনেক খারাপভাবেই তাদেরকে অনেকটা শারীরিক জোর খাটিয়ে মজলিসের অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং আমি স্পষ্ট ভাষায় মনে আছে আমার, ওই সময় পত্রপত্রিকায় আব্দুর রবি ইউসুফী সাহেব সহ বাংলাদেশ খেলাফত মজলিস এখন যারা, এই আব্দুর রবি ইউসুফী সাহেব ওনারা বলেছিলেন যে আব্দুল কাদের সাহেব সহ ওনাদেরকে বের করে দেওয়ার মাধ্যমে খেলাফত মজলিস থেকে জামাত এবং শিয়াদের আকীদাভুক্তদেরকে আজকে মুক্ত করা হয়েছে। এখন গত 3 বছর যাবৎ একটা নতুন ট্রেন্ড, নতুন একটা দৃশ্য আমাদের সামনে এসেছে। সেটা হচ্ছে অধ্যাপক আহমদ আব্দুল কাদের সাহেব, তিনি এখন খেলাফত মজলিসের মহাসচিব। অত্যন্ত একজন মানুষ, গবেষক, বিদগ্ধ ব্যক্তি, খুব চমৎকার লেখেন এবং তার বক্তব্যের মধ্যেও গভীর চিন্তা, গবেষণা এবং অনুসন্ধানের ছাপ ফুটে ওঠে। এবং যারা ওনার কাছে যান, যারা ওনার গুণমুগ্ধ, তাদেরকে মুগ্ধ করার মতন যথেষ্ট গভীর রাজনৈতিক প্রজ্ঞা তার মধ্যে রয়েছে। কিন্তু আকীদার যে ব্যাপারটা, আমি এখন এই প্রসঙ্গটা বলছি, যেহেতু আজকে থেকে 2-2.5 দশক আগে আমাদের ছাত্র জমিয়তের নেতাকর্মীদেরকে যে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন লেখনের মাধ্যমে, যে আব্দুল কাদের সাহেব এবং তার আশপাশে তারা শিয়া এবং মওদুদি মতবাদের, আমি জানি না যে সেই কথাগুলো যেটা আমাদের জমিয়তের কর্মীদেরকে বলা হতো, শেখানো হয়েছে, সেটা সত্যিকার অর্থে কতটুকু সত্যি। কারণ আমরা আকীদার গভীরে অত বেশি যাই না। যেমন আমাদের বড়রা বলেন জামাত ইসলাম খারাপ, মওদুদি সাহেবের আকীদার মধ্যে অনেক গলত রয়েছে এবং আমরা প্রামাণ্য হিসেবে বিভিন্ন তাফসির এবং ইতিহাসের বিকৃত অনেকগুলো তথ্য আমাদের বড়রা, ওস্তাদরা, নেতৃবৃন্দ দেখিয়েছেন। এতটুকু সহজভাবে বোঝা যায়। কিন্তু ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব এবং ওনার কিছু সহকারী, ওনার কিছু সহকর্মীদের আকীদার মধ্যে কি কি গলত রয়েছে বা যেই গলতগুলো তারা তখন চিহ্নিত করেছেন, আদৌ এই 20-22 বছরে সেগুলো পরিবর্তন হয়েছে কিনা, অথবা আহমদ আব্দুল কাদের সাহেব উনি বলেছেন কিনা যে না, আগের সেই আকীদা থেকে আমি চলে এসেছি, ওই আকীদা পরিত্যাগ করেছি, এমন জানতে পারি। কিন্তু বিপরীত দৃশ্য দেখছি, বিশেষত জমাতুল গ্রামে একটা মজার দৃশ্য দেখা যায়। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা দলের সর্বোচ্চ নেতা বা মহাসচিব সাহেব, তিনি বসে থাকেন মাঝখানে, দেখা যায় জমিয়তের প্রোগ্রাম, তার বসেন ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব, আর এক পাশে বসেন মাওলানা আব্দুর রবি ইউসুফী সাহেব। মাঝে মাঝে হাসি আসে, মাঝে মাঝে গভীর কৌতূহলে তাকাই, আর মাঝে মাঝে গত 2-2.5 দশক পূর্বে সেই কথাগুলো মনে পড়ে। আব্দুর রবি সাহেবের কথা মনে পড়লে আরো বেশি আমার হাসি আসে। কারণ 2006 সালে জমিয়তকে ছিনতাই করার একটা অপচেষ্টা হয়েছিল এবং তখন আব্দুর রবি সাহেব ওই প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন, যে জমিয়তকে ছিনতাই করার জন্য বহিরাগত যে একটা চক্রান্ত হয়েছিল। আজকে তিনি জমিয়তের অন্যতম কর্ণধার। ঠিক আছে, ওয়েল, সময়ের পরিক্রমায় হয়তো তার অবস্থান চেঞ্জ হয়ে আসছে, কিন্তু আব্দুর রবি সাহেবের ব্যাপারটা ঠিক আছে, আমি এটা আলোচনা করছি না। কিন্তু ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবের যে বিষয়টা আজকে থেকে 2-2.5 দশক আগে আমাদের নেতৃবৃন্দ, সিলেটের জমিয়তের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখিয়েছেন, তার সেই আকীদাগুলো পরিবর্তন হয়েছে কিনা আমরা জানি না। দ্বিতীয় কথা, যদি আকীদা পরিবর্তন না হয় তাহলে আমাদের নেতৃবৃন্দ তাকে নিয়ে বসছেন কিভাবে?